মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা। আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। হে মুসা নবী, হে ঈসা নবী, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা বললেন, নবী রাসূলেরা শোনো, আমি আল্লাহ তাআলা যখন ওই নবীকে দুনিয়ার বুকে পাঠাবো, তোমাদের সময় যদি ওই নবী দুনিয়ার বুকে আসে, তোমাদের প্রত্যেকের নবুয়াত সেখানে শেষ হয়ে যাবে এবং প্রত্যেক নবীরা তোমরা তার উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন, স্বীকৃতি নিচ্ছেন যে তোমাদের সময় যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে চলে আসে, তোমাদের নবুয়াত শেষ হয়ে যাবে আর তোমরা প্রত্যেক নবীরা তার উপরে ঈমান আনবে। ঈমান আনবে তো এর স্বীকৃতি দাও। প্রত্যেক নবী রাসূলেরা বললেন, হ্যাঁ আমরা স্বীকৃতি দিচ্ছি, আমাদের সময় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে চলে আসে, আমরা স্বীকৃতি দিচ্ছি আমাদের নবুয়াত সেখানে শেষ হয়ে যাবে আর আমরা প্রত্যেক নবী রাসূলেরা আমরা তার উপরে ঈমান আনব। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় নবী, কত বড় পয়গম্বর, সব নবীর ইমাম করে যাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সেই নবীর উম্মত আমি আপনি হতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? বাইতুল মুকাদ্দাসে মেরাজে যাওয়ার সময় সব নবী রাসূলদেরকে আমার আল্লাহ তাআলা হাজির করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাসকান থেকে টেনে এনে প্রত্যেক নবীর সামনে দাঁড় করায়া দিয়ে বললেন, আজকে এতগুলো নবীর ভিতরে আমি কাউকে ইমাম খুঁজে পাই না, আমার আল্লাহ তাআলা আপনাকে ইমাম হিসেবে কবুল করেছেন। সব নবীর ইমাম হলেন আপনি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতে পারছেন? আল্লাহ তাআলা ওয়াজের মাধ্যমে প্রত্যেক নবীর কাছ থেকে স্বীকৃতি নিলেন যে তোমাদের সময় যদি এই নবী চলে আসে তোমরা তার উপরে ঈমান আনবে এবং আরেকটা জিনিসের স্বীকৃতি দাও যে সেই নবীকে তোমরা সাহায্য করবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীকে তোমরা কি করবে? সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে বললেন, হে নবী রাসূলেরা তোমরা স্বীকৃতি দাও, তোমরা ঘোষণা দাও যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার বুকে আসে তোমরা তাকে সাহায্য করবে। এ কথার স্বীকৃতি তোমরা কি দিবে? প্রত্যেক নবী রাসূলেরা বললেন, আল্লাহ আমরা সবাই স্বীকৃতি দিচ্ছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
এভাবে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী থাকছি, আর তোমরাও সাক্ষী থাকো, ওই নবীকে তোমরাও অবশ্যই অবশ্যই সাহায্য করবে। সুবহানাল্লাহ। তো যে রাসূলকে, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদেরকে সাহায্য করার কথা বলেছেন, প্রিয় কলিজার টুকরা বাপজানেরা আমার, বলেন তো সেই রাসূলের উম্মত আমি আপনি, সেই রাসূলকে আমাদের সাহায্য করার দরকার আছে না নাই? আছে তো। সাহায্যের অবস্থা তো আজকে এই খালি ময়দান দেখছি। আসলে অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। তাফসীর মাহফিলের ময়দানগুলো এরকম ফাঁকা ময়দান অন্য অন্য বছরে দেখা যায় নাই। এবছরে মাহফিলের আয়োজন হচ্ছে বড় বড়, কিন্তু ময়দান শূন্য। রাসূলের সেই আশিকে রাসূলগুলো আজ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। রাসূলের সেই উম্মতগুলোকে আজকে আমরা খুঁজে পাচ্ছি না। রাসূলকে আমরা কিভাবে সাহায্য করব, এ সম্পর্কে একটু আলোচনা যদি আপনাদের সামনে বলি, আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? রাসূলকে আমাদেরকে সাহায্য করতে হবে। আচ্ছা, আমরা কিভাবে সাহায্য করতে পারি? রাসূলকে আমাদের বাড়িতে এসে থাকতে চাই, খাইতে চাই না, কিন্তু আমরা সাহায্য করতে পারি আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে। যদি কোনো বেঈমান, যদি কোনো কুলাঙ্গার রাসূলের বিরুদ্ধে কথা বলে, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, বাজে মন্তব্য করে, তাকে আমরা ছাড় দিতে পারবো? ছাড় দিব না। তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, পারবো তো ইনশাআল্লাহ? কেন কথা বলবো না? কারণ দুনিয়ার সব কিছুর থেকে, দুনিয়ার সব ভালোবাসা থেকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের দুনিয়ার সব ভালোবাসার থেকে আমার নবীকে যত সময় পর্যন্ত বেশি ভালো না বাসবে, তত সময় পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। রাসূলকে যত সময় পর্যন্ত দুনিয়ার সব কিছু থেকে, দুনিয়ার সব ভালোবাসা থেকে আমরা বেশি ভালো না বাসতে পারবো, তত সময় পর্যন্ত প্রকৃত পক্ষে ঈমানদার হওয়া সম্ভব নয়। আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি রাসূলকে দুনিয়ার সব ভালোবাসার থেকে কিভাবে সব থেকে বেশি ভালোবাসতে হয়। খেয়াল করেন, সাহাবীরা এর তাজা প্রমাণ দিয়েছেন। দুনিয়ার সব ভালোবাসার থেকে রাসূলকে কিভাবে ভালোবাসতে হয়, সাহাবীরা এর প্রমাণ দিয়েছেন। আমি যদি আপনাদেরকে বলি, বদরের ময়দানে 313 জন সাহাবী বদরের প্রান্তে যুদ্ধ করার জন্য গিয়েছে রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে। কারোর হাতে তলোয়ার আছে, আবার কারোর হাতে তলোয়ার নাই, আবার কেউ খেজুরের ডাল নিয়ে গেছে, আবার ছোট্ট ছোট্ট বাচ্চারাও এই ময়দানে জিহাদ করার জন্য যখন ময়দানে হাজির হয়েছে বদরের যুদ্ধে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে জিহাদ করলেন। তারই নিজের সন্তান, তারই সন্তান আব্দুর রহমান রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলেন। তার মানে আমরা বুঝতে পারছি বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল বাপ এবং ছেলের, ঠিক কিনা বলেন? বাপ বেটা যুদ্ধ। হযরত আবু বকর রাসূলের
পক্ষে যুদ্ধ করলেন, আর রাসূলের বিরুদ্ধে, আবু বকরের বিরুদ্ধে তার নিজের সন্তান যুদ্ধ করলেন। এই আব্দুর রহমান পরবর্তীতে ইসলাম কবুল করে মুসলমান হয়েছিল। এই আব্দুর রহমান একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, পিতাজি, ও আমার পিতা, বদরের ময়দানে যুদ্ধ করার সময় আমার তলোয়ারের নিচে আমি আপনাকে কয়েকবার পেয়েছিলাম। আমি যদি ইচ্ছা করতাম আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু পিতার সম্মানে আমি আপনাকে হত্যা করি নাই। পিতার একটা সম্মান আছে না নাই? পিতার সম্মানে হযরতে আবু বকরের সন্তান তাকে হত্যা করে নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার সন্তান, বদরের ময়দানে তুমি তোমার পিতার সম্মানে আমাকে হত্যা করো নাই, হত্যা করতে পারো নাই, কিন্তু শোনো, আমি আবু বকর ওই রব্বে কাবার কসম দিয়ে বলছি, রব্বে কাবার কসম দিয়ে বলছি, যদি বদরের ময়দানে আমার তলোয়ারের নিচে আমি আপনাকে পেতাম, আমার তলোয়ার তোমাকে ক্ষমা করতো না, আমার তলোয়ার তোমাকে দ্বিখণ্ডিত করে দিত। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর বলেন, যে সন্তান আমার রাসূলের বিরুদ্ধে তলোয়ার উঠাতে পারে, যে সন্তান আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, ওই সন্তানকে আমার তলোয়ার কখনো ক্ষমা করতে পারে না। আমার তলোয়ার দিয়ে তাকে আমি হত্যা করে ফেলতাম। এটা হলো রাসূলের প্রতি ভালোবাসা, এটা হলো রাসূলের প্রতি মহব্বত, এটা হলো রাসূলকে সাহায্য করা। এমন ভাবে রাসূলকে মহব্বত করতে, এমন ভাবে রাসূলকে ভালোবাসতে, এমন ভাবে রাসূলকে সাহায্য করতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূলের বিরুদ্ধে যদি আমার সন্তান যায়, রাসূলের বিরুদ্ধে যদি আমার বাবা যায়, তাদের জিহ্বা কেটে কুকুর দিয়ে খাওয়া দিতে আমরা দ্বিধাবোধ করব না। ঠিক কিনা বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূলকে ভালোবাসার প্রমাণ দিয়েছে সাহাবীরা এমন ভাবে যে জীবনের থেকে, নিজের পিতা থেকে, নিজের সন্তান থেকে, দুনিয়ার সব ভালোবাসা থেকে রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে সাহাবীরা এটার প্রমাণ দিয়ে দিয়েছে। হযরতে আরেকজন সাহাবীর কথা বলি, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের কি কষ্ট হচ্ছে শুনতে? হযরতে মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীজির জলিলুল কদর একজন সাহাবী, অনেক ধনী একজন সাহাবী ছিলেন হযরতে মুসআব। কেমন ধনী ছিলেন আমি যদি আপনাদেরকে বলি আপনারা বুঝতে পারবেন। এই মুসআব মক্কার বুকে এত ধনী একজন ব্যক্তি ছিলেন যে সে যখন খাবার খেত, দস্তরখানায় 70 জন মেহমান নিয়ে খাবার খেত। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই মুসআব যখন খাবার খেত 70 জন মেহমান নিয়ে, কমপক্ষে 70 জন মেহমান নিয়ে খাবার খেত, তাদের সামনে যে খাবার পরিবেশন করা হতো, যে থালা এবং বাটি দিয়ে পরিবেশন করা হতো, এই থালা বাটি সাধারণ কোনো থালা বাসন নয়, এই থালা বাসন ছিল স্বর্ণের এবং রৌপ্যের, সোনার উপর থালা বাসন দিয়েই মেহমানদের সামনে খাবার পরিবেশন করা হতো। কিন্তু খাবার শেষে মেহমানদের কাছ থেকে এই সোনার উপর থালা বাসন ফেরত নেওয়া হতো না। মেহমানদের সম্মানে এই থালা বাসন তাদেরকে উপহার স্বরূপ দান করা হতো। কত ধনী একজন সাহাবী! ভাই এখানে একটু অনুগ্রহ করে এখানে কথা বলবেন না। আল্লাহর নবীজির সাহাবী
হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ভালোবাসায়, নবীজির মহব্বতে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। সম্পদ ছেড়ে দিলেন, পিতা মাতাকে ছাড়লেন, ভাইকে ছাড়লেন, নবীজির কদম মুবারকে চলে আসলেন। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বদরের ময়দানে তিনিও জিহাদ করেছিল আল্লাহর রাসূলের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তার আপন ভাই আমর ইবনে উমাইর তিনি রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলেন। বদরের ময়দানে যুদ্ধ করতে করতেই মুসআবের আপন ভাই সাহাবীদের কাছে পাকড়াও হয়ে গেল, ধরা খেয়ে গেল, তাকে বন্দী করা হলো। তার হাত এবং পা শক্ত করে বেঁধে ফেলা হলো। তার হাত এবং পা শক্ত করে বেঁধে যখন নিয়ে যাওয়া হলো, এই মুসআবের ভাই আমর ইবনে উমাইর চতুর আমর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো আমার পরিচয় কি? সাহাবীরা বললেন, তোমার পরিচয় কি? সাহাবীরা বললেন, তোমার পরিচয়টা কি? এই আমর ইবনে উমাইর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমি হলাম আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইরের আপন ভাই। আমার হাত এবং পায়ের বাঁধনটা একটু ঢিলা করে দাও। সাহাবীরা তার পরিচয়টা পেয়ে তার হাতের এবং পায়ের বাঁধনটা একটু ঢিলা করে দিলেন। সাহাবীরা যে মুসআব ইবনে উমাইরকে বলছে, তোমার আপন ভাই আমাদের কাছে ধরা খেয়েছে, তার হাতের এবং পায়ের বাঁধনটা আমরা একটু ঢিলা করে দিয়েছি। হযরতে মুসআব বললেন, সাহাবীরা খবরদার, কি করেছো? তার হাতের এবং পায়ের বাঁধনটা ঢিলা করো না, তার হাত এবং পা শক্ত করে বেঁধে ফেলো। তার কারণ যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে ও কখনো আমার ভাই হতে পারে না। আর তার মায়ের আছে অনেক সম্পদ, তার তো মা, কিন্তু ঈমান না আনার কারণে বললেন তার মায়ের আছে অনেক সম্পদ, অনেক বেশি মুক্তিপণ নিয়ে তারপরে তাকে ছেড়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তাহলে আমরা বুঝলাম আল্লাহর রাসূলের ভালোবাসার কারণে সাহাবীরা তাদের পিতা ছেড়েছে, তাদের মাতা ছেড়েছে, চাচাকে ছেড়েছে, সন্তানকে ছেড়েছে, আপন ভাইকে ছেড়েছে। আল্লাহর রাসূলের ভালোবাসার জন্য তারা জীবন দিতেও প্রস্তুত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলকে ভালোবাসার জন্য আমরা আমাদের আপনজন প্রিয়জনকে ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, আর যদি আপনাদের সামনে উপমা দিই আপনারা বুঝতে পারবেন। সাহাবীরা শুধু সন্তানদেরকে ছাড়ে নাই, শুধু পিতামাতাকে, ধন সম্পদকে ছাড়ে নাই। সাহাবীরা রাসূলের ভালোবাসার কারণে তাদের তাজা রক্ত দিয়ে জীবন পর্যন্ত ঢেলে দিয়েছে, জীবন পর্যন্ত দিয়ে শাহাদাতের সুধা পান করেছে। আল্লাহর রাসূলের ভালোবাসা তাদেরকে বিন্দু পরিমাণ কমে না। এই মুসআব ইবনে উমাইর, এই জালিলুল কদর যে সাহাবীর কথা আমি আপনাদের সামনে বললাম, উহুদের ময়দানে আল্লাহর নবীজির এই সাহাবী রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। দাঁড়ায়া নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। বাতিলের সামনে মাথা নত করে নাই, শাহাদাতের সুধা পান করে ঈমানের পরীক্ষা, রাসূলের ভালোবাসার পরীক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজির একজন সাহাবী উহুদের ময়দানে রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়ায় গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন,
এই সাহাবীর শরীরে এক এক করে আঘাত লাগতে লাগতে 90টার বেশি আঘাত লেগেছে। আমি রাসূল যখন এদিকে ওদিকে করি, সাহাবী আমাকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদিক ওদিক তাকাবেন না, এদিকে ওদিকে করবেন না। আমার পিতা এবং মাতা আপনার দরবারে কুরবানি হয়ে যাক। এই সাহাবীর যত সময় পর্যন্ত শরীরে রক্ত আছে, নিঃশ্বাস আছে, আমি আপনাকে আপনার শরীরে একটা ফোঁটা আঘাত লাগতে দিব না। সুবহানাল্লাহ। সাহাবীরা রাসূলকে ভালোবাসার প্রমাণ এমন ভাবে দিয়েছে। মুসাব